প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস সংস্কৃতর আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। এটা আমার নতুন চ্যানেল এবং এটি প্রথম চ্যানেল, অবশ্যই আমার পরিবারের সদস্য হবে আমি আশা করব। তো চলো ভিডিওটি দেখ। গল্পটি হলো সততা। এটি কাঠুরিয়ার গল্পরূপে আমরা অনেকেই জানি। এই গল্পটি শুধুমাত্র ছাত্রছাত্রীদেরই যে কাজে লাগবে তা নয়, এটি আমাদের একটি নৈতিক শিক্ষা দেবে, যে নৈতিক শিক্ষাটি আমাদের জীবনে অপরিহার্য। এর জন্য আমার অনুরোধ, তোমরা গল্পটি শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। তো চলো শুরু করি। একদা কশ্চিৎ কাষ্ঠচ্ছেদক তস্য কুঠারম আদায়। একদিন কোনো এক কাষ্ঠচ্ছেদক হচ্ছে কাঠুরিয়া, তাহার কুঠার নিয়ে, কুঠারম আদায় মানে কুঠার নিয়ে, বনং গতবান বনে গেলেন। বনংগত্তা বনে গিয়া নদীর নিকষা, নদীর নিকটে, এই নিকষা একটি অব্যয় পদ যার অর্থ নিকটে, নদীর নিকটে স্থূলং, স্থূলং মানে মোটা, স্থূলং বৃক্ষমেকং একটি গাছ, বৃক্ষম যুক্ত একম, বৃক্ষমেকম মোটা মোটা একটি গাছ ছিনত্তি স্ম কাটতে লাগলেন। অকস্মাৎ মানে হঠাৎ। তস্য লৌহ কুঠার তাহার লোহার কুঠারটি, হস্তাৎ মানে হাত হইতে, অপাদানে পঞ্চমী, নদ্যাং পতিত নদীতে পড়ে গেল। তদা তখন স অর্থাৎ কাঠুরিয়াটি উচ্চই মানে জোর গলায়, রদিতিস ম কাঁদতে লাগলেন। তদানীং তথা সম্মুখে, সেই সময়ে কাঠুরিয়ার সম্মুখে, সহসা মানে হঠাৎ, জলদেবী আবির্ভবতি স্ম জলদেবীর আগমন ঘটল। সা চ ক্রমশ, স হয়নি, এখানে সা হয়েছে। কেন? কারণ জলদেবী স্ত্রীলিঙ্গ, তাই এখানে সা হয়েছে। জলদেবী ক্রমশ মানে ক্রমান্বয়ে বা একে একে, রজত কুঠারং সুবর্ণ কুঠারং চ, জলদেবী একে একে, রজত কুঠারং মানে রূপার তৈরি কুঠার এবং সোনার তৈরি কুঠার, সুবর্ণ কুঠারং মানে সোনার তৈরি কুঠার, তস্মৈ দাতুম ঐচ্ছত তাকে অর্থাৎ কাঠুরিয়াকে দিতে ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু স কাষ্ঠচ্ছেদক, কিন্তু সেই কাঠুরিয়াটি ন তৌ অগৃহ্ণাৎ সেইগুলি গ্রহণ করতে রাজি হলো না। তদা সা জলদেবী, তখন সেই জলদেবী, তং তাকে, তস্য লৌহ কুঠারং দর্শয়তি স্ম তাকে তাহার লোহার কুঠারটি দেখালেন। স চ তস্য কুঠারং দৃষ্টা, সে তাহার কুঠারটি দেখিয়া, অয়মেব কুঠার মম এটি আমার কুঠার, দেহিমে কুঠারম আমার কুঠারটি দিন, ইতি অবদৎ এইরূপ বললেন। জলদেবী তস্য সততয়া প্রীত অভবৎ, জলদেবী তাহার সততায় প্রীত হলেন বা মুগ্ধ হলেন বা সন্তুষ্ট হলেন। সা চ ন কেবলং লৌহ কুঠারম, তিনি কেবলমাত্র তাকে তার লোহার কুঠারটি যে দিলেন তা নয়, অপিচ মানে আরো, মানে উপরন্তু, রজত কুঠারং সুবর্ণ কুঠারঞ্চ রূপার কুঠার এবং সোনার কুঠারটিও তাকে দিলেন। অত পণ্ডিতা বদন্তি, তাই পণ্ডিতেরা বলেন, সততা হি সুখ মূলাম, সততাই হচ্ছে সুখের মূল চাবিকাঠি। এই যে নীতি কথাটি, অর্থাৎ সততা হি সুখ মূলম, এই নীতি কথাটি আমি সুন্দর ভাবে একটু ব্যাখ্যা করছি, তোমরা শোনো। যে আমরা জানি মানুষের চরিত্রের
অনেকগুলি ভালো গুণ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো সততা। মানুষের জীবন ধারণের জন্য বিভিন্ন পথে ইনকাম করতে হয়। কেউ সৎ পথে থেকে উপার্জন করে, কেউ অসৎ পথে থেকে উপার্জন করে। যে অসৎ পথে থেকে উপার্জন করে তার উপার্জন খুব দ্রুত হয় এবং প্রচুর হয়, কিন্তু সে ক্রমশ জীবনে শান্তি থেকে বিচ্যুত হয়, অর্থাৎ সে জীবনে শান্তি পায় না, ক্রমশ ধ্বংসের সম্মুখীন হয়। আর যে সৎ পথে থেকে উপার্জন করে তার সাময়িক কষ্ট হলেও সে কিন্তু আস্তে আস্তে ইনকাম করতে থাকে, অর্থাৎ তার ইনকাম খুব একটা বেশি না হলেও মোটামুটি একটা ইনকাম হয় এবং একসময় সে বৃহৎ অঙ্কের টাকা ইনকাম করতে পারে এবং সে জীবনে প্রচুর শান্তি লাভ করে এবং তার জীবন হয় মধুময়। তাই আমরা সকলে চেষ্টা করব সৎ পথে থেকে জীবন ধারণ করা বা অর্থ উপার্জনের চেষ্টা করা, তাহলে আমাদের জীবন সুখের হবে, মধুময় হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।